কে এই সঞ্জয় রায়? এই সঞ্জয় রায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল সে সহায়ক হিসেবে কাজ করে এই আরজিকর হাসপাতালে। পরে যখন আমাদের প্রতিনিধি একদম মোবাইল ফোনে তার ছবি দেখাতে দেখাতে প্রত্যেককে জিজ্ঞেস করে এটাকে, এই ব্যক্তিটিকে চেনেন যাকে রাত্রে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, তারা বলে চিনি না, বহিরাগত। কিন্তু বহিরাগত এত সহজে ওয়ার্ডের মধ্যে ঢুকে যেতে পারে? সেমিনার রুমে যে সিসিটিভি নেই জেনে যেতে পারে? কেই সঞ্জয় যে নাকি পুলিশে কাজ করে? একদম একদম ঠিকভাবে বলছি, সিভিক ভলেন্টিয়ার তো পুলিশ, আপনারাই বলেন। পুলিশ বলেই তো আপনারা বিভিন্ন কাজে সিভিক ভলেন্টিয়ারকে লাগিয়ে দেন, যেখানে হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ারদের নির্দিষ্ট কাজ বাধা। তাহলে কেন এবার পুলিশ বলবো না? তার মানে রক্ষক কি আসলে ভক্ষক হলো? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে একটুও কি লজ্জা পাবেন এই মুহূর্তে? এই সঞ্জয়কে একবার দেখে নিই এক ঝলকে। এই সঞ্জয় আরজিকরের কি কর্মী? না, পুরুষ চেস্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট বলা হচ্ছিল তাকে, কিন্তু আবার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সে সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিভাবে চেস্ট বিভাগের কর্মী হয় কেউ জানে না। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ডবল ডবল চাকরি এটাই বলে। আরজিকরে পুলিশ পাঠানো মামলার দেখভাল পুলিশের তরফ থেকে কি এই সঞ্জয় রায়দেরকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে যাতে করে একটু ওপরই কাজ কারবার হয়? একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের খুব প্রিয় সঞ্জয়। এই কথাগুলো, এই সূত্রগুলো বিরোধীরা বারবার বলছেন। কালীঘাট থানার সঙ্গে ব্যাপক যোগাযোগ সঞ্জয়ের। কে সঞ্জয়? মা বলছে কালীঘাট থানা টালিগঞ্জ থানার সাথে যোগাযোগ। ওই সময় কি করছিলেন হাসপাতালে? কি করছিলেন সঞ্জয়? অনেকগুলো প্রশ্ন জট বাঁধছে, কিন্তু এই মুহূর্তে অনির্বাণের অগ্নিবাণ যে প্রশ্ন দিয়ে আমি একেবারে সরাসরি আমাদের অতিথিদের কাছে যাব। প্রশাসনের প্রশ্রয়ে রক্ষকই ভক্ষক বাংলায়, এটা আনপ্রেসিডেন্টেড। এটা এর আগে বাংলা দেখেনি। একজন পুলিশ কর্মী, একজন সিভিক ভলেন্টিয়ার, সে একজন অন ডিউটি ডাক্তারকে ধর্ষণ করছে, ধর্ষণ করে খুন করা হচ্ছে। তার সাথে আরো অনেকে থাকতে পারে। এখনো মাথায় রাখবেন, আপনি হয়তো ভাবছেন এই সঞ্জয়তেই কেস ক্লোজ। না, কলকাতা পুলিশের কমিশনার পর্যন্ত এই কথাটা বলতে পারেননি যে কেস ক্লোজ। এখনো এই তদন্ত চলছে। সঞ্জয় ছাড়াও তার পেছনে আর কজন সঞ্জয় রয়েছে সেটা বাংলার মানুষ জানতে চায়, এবং যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে এটা নিয়েই একটু কথাবার্তা বলে নিয়ে এই মুহূর্তে যারা রয়েছেন, সজল ঘোষ বিজেপি মুখপাত্র, কাউন্সিলর মণিশঙ্কর দা রয়েছেন, মণিশঙ্কর স্যার যে আইনজীবী রয়েছেন, ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক চিকিৎসক, ডক্টর অপূর্ব দত্ত চিকিৎসক, তথাগত দাস জোকা ইএসআই এর ইন্টার্ন এই মুহূর্তে রয়েছেন, জিষ্ণু ভট্টাচার্য জুনিয়র ডাক্তার এনআরএস হাসপাতালে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু আমি রাজনৈতিক প্রতিক্রিয়াটা নিয়ে আমি ডাক্তারবাবুদের কাছে যাচ্ছি। সজলবাবু, খুব নির্দিষ্টভাবে এই সঞ্জয় বা এই সঞ্জয় রায় এতটা ক্ষমতা সম্পন্ন হয়ে যাচ্ছে যে সেমিনার রুমে ঢুকে পড়ছে, আমাদের আপনাদের টিকিট লাগে, পুলিশ আউটপোস্ট আছে নাকি, মানে আরজিকর হাসপাতালের একটা ঘটনা পুরো সিস্টেমটা যে কতটা ঠুনকো সেটা দেখিয়ে দিল। না, আপনি ঠিকই বলেছেন। আমিও এতক্ষণ ভাবছিলাম কে এই সঞ্জয়, তার এত ক্ষমতা কোত্থেকে হলো। কিন্তু এখন এখানে বসে বুঝতে পারলাম যে এর পেছনে আরও কোনো সঞ্জয় আছে, যে সঞ্জয়ও দীর্ঘদিন একটা থানায় 9-10 বছর চাকরি করেছেন। প্রমোশন হওয়ার পরেও, এসি হয়ে যাওয়ার পরেও তিনি সেই থানাতেই আছেন। ফলে তার ঘনিষ্ঠ হওয়ার জন্য এই সঞ্জয়ের এত প্রভাব, যাকে পুলিশ কেন কেউই আটকায় না। আপনারা বলছেন যে তাকে এলাকার লোক চেনে একজন মাতাল হিসেবে। এরকম একজন রেজিস্টার্ড মাতালকে কেন সিভিক পুলিশে নেওয়া হয় এটা জানতে চাই। এদের মুখ্যমন্ত্রী বলেন যে এদের থেকেই আগামী ভবিষ্যতে পুলিশে একটা কোটা বন্দোবস্ত করে দেওয়া হবে, এদের থেকেই পুলিশে নেওয়া হবে। তার মানে এই ধরনের লোকেরাই আগামী দিনের পুলিশ হবে। এর বহু বছর আগে বাম জামানায় পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আরেকটা ঘটনা ঘটেছিল। নেহার বানু নাম ছিল তার, পুলিশ কনস্টেবলের হাতে তাকে রেপ করেছিলেন, মার্ডার হয়নি অবশ্য। তিনি একজন পথবাসী আর কি, আর মানে ফুটপাথবাসী মহিলা ছিলেন। আমরা তাকেও দেখেছিলাম আর আজকেও দেখলাম। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে আপনারা বলুন, যদি রেল দুর্ঘটনায় রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হয় যারা দাবি করেন, তাহলে এই ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী তিনি কেন পদত্যাগ করবেন না?
স্বাস্থ্যমন্ত্রীও তিনি, একজন অন ডিউটি ডাক্তার যখন খুন হয়, রেপ হয় সেই হসপিটালের ভেতরে, তখন স্বাস্থ্যমন্ত্রী তিনি কেন থাকবেন? এটা আমরা জানতে চাই। সবই এক ব্যক্তি। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা বলছিলেন বিভিন্ন ওই যারা বুদ্ধিজীবী, এখন বুদ্ধিজীবীরা পশ্চিমবঙ্গে একটা গালাগালিতে পরিণত হয়েছে। আমি জানতে চাই আপনাদের কাছে যে আজকে সেই বুদ্ধিজীবীরা কোথায়? তাদের মোবাইল, সেই মোমবাতিগুলো তারা কোথায় গুঁজে রেখেছে? নচিকেতা কোথায়, যিনি কথায় কথায় গান গাইতেন তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই? আজকে তো আর গান গাইছেন না। এই যে একটা সামগ্রিকভাবে ধরুন একটা অপরাধীকে ধরেছেন, আমি ধরে নিলাম তর্কের খাতিরে এর পেছনে আর কিছু নেই, মদ খেয়ে করে ফেলেছে, কিন্তু এর থেকে একটা জিনিস প্রকট হয়েছে যে পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষা তো ছেড়ে দিন, হাসপাতালের ভেতরে একজন ডাক্তারেরও কোনো সুরক্ষা নেই। একজন মানুষ গেছে, কিন্তু এই মানুষটা গিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কতবার আঙুল ঢোকাবে? একদম। একটা লোকের চোখে কতবার আঙুল ঢোকাবে? কদিন আগে যাদবপুরে আমরা দেখেছি একটা ছাত্রর কিভাবে খুন হলো, তাতেও সরকারের টনক নড়েনি। আজও কি নড়বে? আজ হয়তো সরকার একটু ভয় পাচ্ছে বাংলাদেশকে দেখে, তাই এই কাজগুলো করবে। সজলদা, আমি আপনার কাছে আসবো। আমি বাকি অনেক ডাক্তারবাবুরাও রয়েছেন এই মুহূর্তে, চিকিৎসকেরা রয়েছেন, তাদের কাছে বোঝার চেষ্টা করছি বিষয়টা। সুব্রজ্যোতি ভৌমিক এই মুহূর্তে রয়েছেন অনলাইনে। সুব্রজ্যোতি বাবু, আপনি নিজে প্রাক্তনী আরজি করে। আমি রাজনীতি, পলিটিক্স, পার্টি এই সমস্ত কিছু ছেড়ে দিলাম, আমি সিস্টেমটার কথা বলছি। টানা এই এক একটা করে ঘটনা প্রতিবার আসলে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পরের প্রজন্মের জন্য আপনারা এই মেডিকেল কলেজগুলোকে কিভাবে রেখে দিচ্ছেন। একদিকে বেসরকারি মেডিকেল কলেজ ঝাঁ চকচকে 5 স্টার হোটেলের মতন তৈরি হচ্ছে, আর অন্যদিকে সরকারি মেডিকেল কলেজ যেখানে রাষ্ট্র এক একটা ছেলে মেয়েকে পড়াশোনার জন্য টাকা দিচ্ছে, তাদেরকে গড়ে পিটে মানুষ করার চেষ্টা করছে, এবং যাতে করে আমাদের মতন যারা নন টেকনিশিয়ান, যারা নন মেডিকেল পার্সন, তাদেরকে চিকিৎসার জন্য যাতে আপনারা আসেন, সেই জায়গায় এক একটা করে মৃত্যু, এক ডক্টর কি মত, আসলে অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে সুব্রজ্যোতি বাবু। সুব্রজ্যোতি বাবুর সাথে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি সুব্রজ্যোতি বাবুর কাছে যাব, কিন্তু এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা এসেছে, সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সজলবাবু যে কথাটা বলছিলেন, এই সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি, এটা যেন পাড়ায় পাড়ায় এই মুহূর্তে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ, এবং সেই অভিযোগ এই মুহূর্তে বর্ধমানে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি, সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ,